আপনার বাসার পোষা প্রাণীটা শুধুমাত্র আপনার দায়িত্বের জায়গা বলে আছে তা কিন্তু না, এটা কিন্তু বিশাল একটা ভালোবাসারও জায়গা জুড়ে থাকে। কারণ এই ভালোবাসাটা যে কি অন্যরকম, এটা শুধুমাত্র যারা পালে তারাই হয়তো বুঝতে পারে। বাকিদের কাছে এটা নেহাত পাগলামি বা এটার কোনো মানে হয় না, এটা ছাড়া আর কিছুই না। আমার সুস্থ স্বাভাবিক বিড়াল মুচি 2 দিন ধরে খেয়াল করে দেখলাম যে ও কোনো পি করছে না, ওর ইউরিন পাস হচ্ছে না বা ইউরিনেশন করছে না। তখন আমার হঠাৎ করে মনে হলো যে যেখানে প্রতিদিন আমার ওর লিটার 2-3 বার ক্লিন করতে হয়, সেখানে 2 দিন ধরে আমি ওর লিটার ক্লিন করতে কোনো কিছু খুঁজে পাচ্ছি না। এটার কারণটা কি? তো ব্যাপারটা নিয়ে প্রথম একটু নর্মাল মনে হলেও পরবর্তীতে আমার কাছে নর্মাল না লাগলে আমি সাথে সাথে ইউটিউবে ভিডিও দেখা শুরু করি, বিভিন্ন সার্চ দিতে থাকি। এরপর বিভিন্ন ক্যাট গ্রুপগুলোতে আমি পোস্টে দেখতে থাকি যে এই ব্যাপারটা বেশ সিরিয়াস দিকেই টার্ন করতে পারে এবং এটা নর্মাল কোনো ইস্যু না, এটার জন্য আসলে ইমার্জেন্সি ভেটের কাছে যাওয়াটা উচিত। ওকে নিয়ে যেহেতু ভেটের কাছে তখন যেতেই হবে, বাসার আশেপাশেই আমরা কোথাও ভেটের একটা ভালো ক্লিনিক খুঁজছিলাম যাতে করে একটু তাড়াতাড়ি চলে যেয়ে ও ট্রিটমেন্টটা করাতে পারি। তখনই ঠিক খোঁজ পেয়ে গেলাম হচ্ছে ফার্মিলিয়নের, যেটা আমার বাসা থেকে মাত্র 5-7 মিনিটের ডিস্টেন্সে ছিল এবং এটা হচ্ছে শিয়া মসজিদে, মোহাম্মদপুর শিয়া মসজিদের ঢালে। এবং এটা ডিটেল লোকেশন জানতে চাইলে আপনারা ডিসক্রিপশন বক্সে চেক করে নিতে পারেন, সেখানে আমি ইন ডিটেইলে লোকেশন অ্যান্ড ওদের পেজ লিঙ্কটা দিয়ে দিব, সেখানে আপনারা দেখে নিতে পারেন। তো ওখানে যাওয়ার পর আমরা ওনাদের সাথে সব সরাসরি ডিটেইলে কথা বলি এবং আমরা ভেট রেজাকে দেখাবো এটা আমরা তাদেরকে জানাই। তো এরপর ওনারা কথা শুনে ওনারা আমাদেরকে যে সাহসটা দিচ্ছিল, যে অভয়টা দিচ্ছিল যে না কোনো সমস্যা হবে না, আপনারা আগে দেখান, আমার মনে হয় না কোনো বড় প্রবলেম। আসলে শুধুমাত্র এই ব্যাপারগুলো যে মানুষের ক্ষেত্রে জরুরি তা কিন্তু না, প্রত্যেকটা জায়গায় আপনি যখন একটা পোষা প্রাণী পালছেন ওটাও কিন্তু আপনার ভালোবাসার একটা জায়গা, একেও কিন্তু আপনি কখনো হারাতে যাবেন না। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু হারানোর একটা ভয় থাকে, সেটা মানুষ হোক সেটা প্রাণী, সেই হারানোর ব্যাপারটা কিন্তু আমরা কেউই চাই না। তো ঠিক ওই সময়টাতে একটা রিলিফের একটা ব্যাপার থাকে এবং সেই রিলিফের জায়গাটা আমি মনে করি ফার্মিলিয়ন খুব ভালো মতো মেনটেন করছে। আমরা যাওয়ার পর ওখানে আমরা তাদের সাথে যখন কথা বলি এবং এরপর ভেট রেজার সাথে আমরা দেখা করি এবং উনি এত ভালো মতো ওকে এক্সামিন করে, ওর প্রত্যেকটা ব্যাপার আমাদের কাছ থেকে শুনে যে ও কী খায়, ওর পুরো রুটিনটা শোনার পর উনি ডিসাইড করলো যে ওর একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে এবং এছাড়া উনি একটা ইউরিন টেস্ট করতে বলেন। তো তার আগে হচ্ছে আলট্রাসোনোগ্রাফিটা করানো হবে, এই জন্য দুজন দুই পাশ থেকে একদম শক্ত করে ওকে ধরেছিল। তারপরও চিৎকার চেঁচামেচি কোনোভাবেই কমছিল না, ও একদম হাত পা ছোড়াছুড়ির জন্য উঠে পড়ে লেগেছিল। আমাদের খারাপ লাগছিল দেখতে ওর এই পরিস্থিতি, কিন্তু কিছু করার নেই, আমরা আসলে ওর ভালোর জন্যই করছি যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ ও অসুস্থ থাকলে আমাদেরও খুব কষ্ট হয়, আমাদেরও খারাপ লাগে, আমরা তখন মনে হয় যে খুব হেল্পলেস ফিল করতে থাকি। তো ওকে খুব ভালো মতো এক্সামিন করছিল, ওকে একদম চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এক্সামিনটা করা হচ্ছিল। আসলে দোষটা অনেকটা আমাদেরই হয়েছিল, আমরা আসলে ওকে যতটুকু পানি খেতে দিতাম খাবারের সাথে ও ঠিক ততটুকুই পানি খেত। বিড়ালদের কিন্তু একটা বিশাল প্রবলেম হচ্ছে ওরা পানি খেতে চায় না, ওরা পানি খাওয়ানোর ব্যাপারটাই আসলে খুব অপছন্দ করে। তো মোচি তো আরেকজন, ও তো কখনোই পানি টানি এসব কিছুই খেতে চাইতো না। ও খাবারের সাথে যতটুকু পানি দিতাম ও ততটুকু খেয়ে নিত, আর এক্সট্রা যে পানি দিতাম যদি খুব পানি পিপাসা লাগতো তাহলে খেত, এছাড়াও পানি খুব একটা খেত না। এজন্য আসলে ওর পানি শূন্যতা শুরু হয় এবং ওর ডিহাইড্রেটেড থাকে এবং এই সবগুলো কারণ মিলে আসলে ওর ইউরিন পাস হচ্ছিল না। তো যাই হোক, এগুলো শোনার পর আমাদের একটা কথাই মনে হচ্ছিল যে ওর এত বড় সমস্যাগুলো আমরা সবসময় মাথায় রাখি, এটা হলো কিনা ওটা হলো কিনা এত কিছু খেয়াল করি, অথচ এত ছোট একটা সমস্যা পানি খাওয়ার ব্যাপারটা এটাই আমরা খেয়াল করিনি এবং এটার দিকে আসলে আমরা মনোযোগী দিইনি। তো যার কারণে আসলে আজকে আমাদের ভেটের কাছে আসতে হলো ওকে নিয়ে এত ইমার্জেন্সি ভাবে। পরবর্তীতে মনে হলো আমাদের পানিটা আসলে ওকে রেগুলার খাওয়াতে হবে এবং আস্তে আস্তে আমরা চিন্তা করছিলাম ওকে কি সার্জারির দিকে নিতে হবে কিনা বা কোনো বড়সড় কোনো সমস্যা হলো কিনা। কিন্তু তখন আমাদেরকে ভেট একটা কথাই বললেন যে এখনো পর্যন্ত ব্যাপারটা ইনিশিয়াল পর্যায়ে আছে, কিন্তু যদি এভাবে করেই চলতে থাকে, পানি শূন্যতা যদি শরীরে থেকে যায় এবং ও যদি এইভাবে করে আর ইউরিন না করতে থাকে, 2 দিন 3 দিন কয়েকদিন করে পাস হয়ে যায়, তাহলে তো অপারেশন ছাড়ার কোনো উপায় নাই। তো আমরা ওকে কোনোভাবেই আসলে অপারেশন পর্যন্ত নিতে চাই না। তো ভেটের সাথে আমরা কথা বললাম এবং উনি আমাদেরকে বললেন যে 2 দিন ওকে স্যালাইন দিতে হবে। প্রথম দিনের স্যালাইনটা ওকে ওই দিনই দেওয়া হয়। ওকে যখন স্যালাইন দেওয়ার জন্য রুমে নেওয়া হয় আমি আর ওখানে যাইনি, কারণ ওকে যখন দেখি যে ও কাতরাচ্ছে ওটা দেখে আসলে খুব খারাপ লাগে, এই জন্য আমি আর রুমেই ঢুকিনি। আমি বাইরে বসা ছিলাম, অন্য বিড়ালগুলো ওদের নিজেদের চেক আপের জন্য ওয়েট করছিল, ওদেরকেই দেখছিলাম বসে বসে। আর এছাড়া উনি আমাদেরকে কিছু ওষুধ সাজেস্ট করেন আর ওর জন্য আলাদা করে একটা ক্যাট ফুড সাজেস্ট করেন, যেটা হচ্ছে স্পেশালি যে সকল বিড়ালদের কিডনিতে প্রবলেম আছে কিংবা এই যে মুচির মতো যারা হচ্ছে ইউরিনের সমস্যা, বা ওনারা আসলে সিচুয়েশন বুঝে এই ক্যাট ফুডগুলো সাজেস্ট করেন। এটা আসলে আমার সাজেস্ট করা না, এটা ভেট আসলে প্রত্যেকটা বিড়ালের অবস্থা বুঝে তাকে সাজেস্ট করেন।
এই ক্যাট ফুডটা কেনার জন্য আমরা এখন চলে আসলাম হচ্ছে মিউ মিউ পেট শপে। এই পর্যন্ত আমি মোচির যে কয়েকটা ভিডিও দিয়েছি, বেশ কয়েকটা ভিডিওতেই আমি বেশ কিছু পেট ক্লিনিকের কথা উল্লেখ করেছি, কারণ ওদের সার্ভিস আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আমি যেখানে যেখানে ভালো ভালো সার্ভিস পেয়েছি আমি কিন্তু উল্লেখ করেছি। কিন্তু এই সব জায়গাগুলো উল্লেখ করার মধ্যেও একটা ব্যাপার মিসিং ছিল এবং সেটা হচ্ছে সময় দেওয়া। তারা কিন্তু খুব কমার্শিয়ালি কাজগুলো করেন, কাজ অবশ্যই ভালো করেন, কিন্তু খুবই তাড়াহুড়ো করে জাস্ট করে যান। আমরা যদি কোনো প্রবলেম শেয়ার করতে যাই সেটা কিন্তু তারা সময় নিয়ে শুনতে চান না। তো সেই দিক থেকে ফার্মিলিয়নের কথা বলতে গেলে আমার মনে হয়েছে খুবই ভালো, কারণ ওনারা কিন্তু অনেকটা সময় নিয়ে আমাদের কথাগুলো শুনেছেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা যখন যাই তার আগে ফোনে ওনাদের সাথে কথা হয়েছে, ওখানে যাওয়ার পর কথা হলো, তারপরে আবার ভেটের সাথে কথা হলো, আসার সময় ওকে যখন আমরা হচ্ছে স্যালাইন দিয়ে বেশ কিছুটা সময় একটু বসাচ্ছিলাম তো ওই টাইমটাতে ওনাদের সাথে কথা হয়েছে। আবার কোনো প্রবলেমে যখন আমরা কোনো ফেস করছি তখন কিন্তু আমরা ফোনে কথা বলছি। পুরোটা টাইম জুড়ে কিন্তু তাদের সাথে আমাদের একটা কমিউনিকেশন হচ্ছে এবং তারাও খুব ভালো মতো আমাদের সাথে কমিউনিকেটগুলো করছে। তো আমার কাছে এই ব্যাপারটা বেশ ভালো লেগেছে এবং সার্ভিসের ব্যাপার যদি বলতেই হয় অবশ্যই তারা খুব ভালো সার্ভিস দিয়েছে। তো সব কিছু মিলে আমার মনে হয়েছে ফার্মিলিয়ন এভাবে করেই এগিয়ে যাক এবং এইভাবে করেই কাস্টমার সার্ভিস দিয়ে যাক। এতে করে কিন্তু আমরা যারা পেট প্যারেন্টস যারা আছি আমাদের মধ্যে একটা রিলিফ কাজ করে। আপনারা যারা মোহাম্মদপুর এরিয়াতে আছেন কিংবা মোহাম্মদপুরের আশেপাশে আছেন, ভালো একটা পেট ক্লিনিক খুঁজছেন, আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে ফার্মিলিয়নে চলে যেতে পারেন। কারণ আমরা সবাই আসলে একটু সময় নিয়ে একটু ভালো মতো কথা বলতে চাই, কারণ আমাদের প্রত্যেকটা প্রাণী কিন্তু খুব কাছের। আমরা যারা পালি আমরা সবাই কিন্তু ওদেরকে অনেক ভালোবাসি, ওদের জন্য অনেক টেনশন করি, ওদের প্রতি আমাদের অন্যরকম একটা মায়া কাজ করে। যেহেতু ওরা নিজেরা বলতে পারে না, ওদের হয়ে কিন্তু আমাদের বলে দিতে হয়। তো ওরা কী প্রবলেমগুলো ফেস করে সেটা বলতেও আমাদের বেশ সময় লাগে। তো সেই জিনিসগুলো যদি একটু সময় নিয়ে বলতে পারি তখন কিন্তু আমাদের নিজেদের কাছে একটু ভালো লাগে। তো সেই জায়গাটা আমার মনে হয় ফার্মিলিয়ন বেশ ভালোই রেখেছে। তো আপনারা চাইলে নিজেরাও দেখে আসতে পারেন। আমি যখন ভিডিওগুলো করছিলাম আমি মনে মনে চিন্তা করছিলাম আমি বাসায় গিয়ে একটা ছোটোখাটো রিভিউ শেয়ার করব, কারণ আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমরা পরপর 2 দিন গেলাম। পরের দিনও ওকে স্যালাইন দিতে গিয়েছিলাম, সেদিনও স্যালাইন দিয়ে তাদের সাথে আমরা কথা বলে এসেছি এবং এরপরেও আমরা ফোনে কিন্তু কমিউনিকেশন রাখছি, কারণ ও যখনই কোনো ডিফিকাল্টিস ফেস করে তখনই কিন্তু আমরা ফোন দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করি। তো এই ছিল আজকে ছোটোখাটো একটা ভিডিও যেখানে আমি আমার বিড়ালের জন্য কিভাবে ওর অসুস্থতায় কী স্টেপ নিলাম, কোথায় নিয়ে গেলাম এবং কী করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক সময় এরকম হয় যে আপনার পালিত বিড়াল কিংবা কুকুর কোনো প্রবলেমে পড়ে গেলে খুব নার্ভাসনেসের কারণে আপনারা আসলে ইনস্ট্যান্ট কোনো ডিসিশন নিতে পারেন না। আমার মনে হয় ঠিক তখনই এরকম যদি কোনো প্ল্যানিং ভিডিও থাকে সেটা আপনাদের জন্য একটু হলে হেল্পফুল হবে, কারণ আমি নিজে এরকম অনেক সময় সিচুয়েশনে পড়েছি। ওই মুহূর্তগুলোতে আমরা আসলে কী করব, সময় বেশি নিব না কম নিব, এই জিনিসটা আমাদের মাথায় কাজ করে না, কারণ আমি খুব কম ভিডিও পেয়েছি এই রিলেটেড। সো আমার মনে হলো যে এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হতে পারে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করা। যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলেই কি আপনাদের কাছে এই ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসতে চাই এবং মুচিকে সুস্থ করে আসতে চাই। তো সেই পর্যন্ত আপনারা সবাই দোয়া রাখবেন মুচির জন্য, মুচি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং ওকে নিয়ে যেন আরও অনেক ভিডিও করতে পারি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হয়ে যাবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।